সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। তিনি পুলিশ দেখিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার হুঁশিয়ারিও দেন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়ে দুর্গতদের বিক্ষোভের মুখে পড়ে মেজাজ হারালেন রতুয়া তৃণমূল বিধায়ক সমর মুখার্জি। তিনি পুলিশ দেখিয়ে বিক্ষোভকারীদের গ্রেপ্তার করার হুঁশিয়ারি দেন। ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হয় মালদার রতুয়া 1 নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের শ্রীকান্তটোলা এলাকায়। যদিও শেষমেশ চাঁচল মহকুমা শাসক সৌভিক মুখার্জি বিধায়ককে শান্ত করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন বলে জানা গেছে। নিজে এসছেন ইরিগেশন ডিপার্টমেন্টে, চিফ ইঞ্জিনিয়ার সাহেব নিজে এসছেন, দেখে গেলেন এমএলএ সাহেব আছেন, ব্লক অফিসিয়ালসরা আছে, আমরা তো আছি, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়াররাও এসছিলেন, দেখে গেলেন। এখন গঙ্গা বিপদসীমার উপর দিয়ে বইছে, তার মধ্যেই ওনারা আজকের থেকেই ওনারা শুরু করবেন, যতটা পারা যায় প্রোটেকশন দেওয়ার কাজ শুরু করবেন। কি মানে কিসের কাজ শুরু হবে স্যার? সেটা তো ওনাদের ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ, বালির বস্তা দিয়ে না, সেটা ইঞ্জিনিয়ারিং যেভাবে করা যায় সেইভাবে রক্ষা করার ব্যবস্থা করা হবে, যতটা পারা যায় রক্ষা করার ব্যবস্থা করা হবে। স্যার আজকে কান্তটোলা বা আপনার শ্রীকান্তটোলা কতটা ঘর বাড়ি চলে গেছে, কিছু খবর টবর আছে আপনাদের কাছে? আছে, তো কান্তটোলার তো অনেকটাই চলে গেছে, শ্রীকান্তটোলার বেশ কিছুটা গেছে। ঠিক আছে, আমরা অ্যাসেসমেন্ট করছি, পর্যাপ্ত ত্রাণ সবাইকেই দেওয়া হচ্ছে, দেওয়া হবেও। ঠিক আছে, জনগণের সাথে আমরা সবাই আছি, আমাদের পশ্চিমবঙ্গ সরকার সবসময় আছে। স্যার পুনর্বাসনের দাবি জানাচ্ছে, দেখছি, আমরা চেষ্টা করছি। আমি বললাম যে বাঁশ দিয়ে এখানে সলিউশনটা হবে, বস্তাতে হবে না, এইটুকাই বলেছি, এইটুকাই তো বলেছি। কি বলছেন এমএলএ সাহেব? এমএলএ সাহেব বলছে তুই সালা বলছে আমাকে। তো আমরা পাবলিককে জমায়েত কেন করেছে? পাবলিককে জমায়েত কেন করেছে? হ্যাঁ, কি বলছে? আমি ওই এমএলএ কি বলছে? ওই সালাকে অ্যারেস্ট করে এক ঘর। কিন্তু আপনি কি দাবি তুলেছিলেন? আমি দাবি তুলেছিলাম, আমি দাবি তুলেছিলাম যে এখানে বস্তা দিয়ে কাজ হবে না, বস্তা অনেকবার দেওয়া গেছে, এখানে বাঁশ, কমচিওয়ালা বাঁশ দিলে কিছুটা রক্ষা পাবে। না না, থাক না, কমচিওয়ালা বাঁশ দিলে রক্ষা পাবে। সেই জন্য বাঁশ যদি দেওয়া যায়, 2-4-5 হাজার বাঁশ কমচিওয়ালা, হ্যাঁ, এই কথা বলতে গিয়ে কি এমএলএ সাহেব রেগে গেলেন? এমএলএ সাহেব রেগে গেল। আমি চিফ ইঞ্জিনিয়ারকে বলছিলাম, এমএলএ সাহেব বলছে এই সারাকে অ্যারেস্ট করো। কি নাম আপনার? আমার নাম বিষ্ণু প্রসাদ সারাফ, বাড়ি চারকাঠিয়া, মহানন্দাটোলা।